তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পনির টিক্কা করে দেখাচ্ছি। এটা পুরো রেস্টুরেন্টের মতনই আমি আজকে করব। দেখো বন্ধুরা আমি কিভাবে করছি আর কি কি নিয়েছি। দেখো আমি পনির নিয়ে নিয়েছি, পনিরটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম আছে, টমেটো আছে, আর এইটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের বাটা আছে। আর আমি এর মধ্যে বেসন দেবো, আর কি কি দেবো তোমরা অবশ্যই দেখতে থাকো। চলো বন্ধুরা, পনির টিক্কা করার জন্য আমি কিভাবে করছি আর কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, পনির টিক্কা করার জন্য আমি কি কি নিচ্ছি। দেখো এই যে পনিরটা নিয়ে নিলাম, এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আর এখানে অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা আছে, এটা দিয়ে দিলাম। অল্প একটু বেসন দেবো আর টক দই দেবো। বন্ধুরা দেখো এই যে বেসন দিচ্ছে, এই যে খুবই সামান্যই বেসনটা দেবো। এবার টক দই দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে দিলাম, এবার টক দই দিচ্ছি। বন্ধুরা খুবই সামান্যই টক দইটা দিলাম। গোলমরিচের গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এই যে দেখো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। অল্প একটুখানি তন্দুরির মশলা দিলাম, 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালারটা ভালো আসবে তার জন্য দিলাম। তোমরা দেখে নিয়েছো আমি কি কি দিয়েছি। এবার পনিরটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু দিয়েছি, তোমরা তো অবশ্যই দেখতে পেয়েছো বন্ধুরা। এবার আমি কিন্তু কাঠির মধ্যে ভরে ভরে রাখবো, তারপরে কিন্তু আমি ওটা ভাজবো কিভাবে তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি কড়ার মধ্যে বাটার দিয়ে দেবো, বাটার দিয়ে হালকা করে কিন্তু এটা সেঁকতে হবে। দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি কিন্তু কাঠির মধ্যে ভরে নিচ্ছি, একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু এবার একটা একটা করে কাঠির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আগে আমি রেডি করে নিচ্ছি, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে পারবে। দেখো বন্ধুরা এই যে রেডি করে নিচ্ছি আগে আমি। বন্ধুরা দেখো আমার কিন্তু পনির টিক্কা রেডি হয়ে গেছে। এবার কিন্তু কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দেবো। বাটারটা একটু যখন গরম হবে তখন কিন্তু এই টিক্কাগুলো আমি কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু বাটার দিয়ে দিয়েছি, বাটারটা একটু গরম হলে আমি কিন্তু যেগুলো রেডি করেছি পনির টিক্কা সেগুলো কিন্তু আমি এবার ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু একটু আস্তে করে দিয়ে ভাজবো। আমার এটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি একটা করে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার করে খেও। এটা একটু হালকা করে ভাজা হলে আমি তুলে নেব। একদিক হয়ে গেলে আমি উল্টে দেবো বন্ধুরা। এবার আমি উল্টে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, একদিক হয়ে গেছে বন্ধুরা, আমি উল্টে দিলাম। প্রচণ্ড গরম আছে বন্ধুরা, কাঠির মধ্যে ভরা আছে বলে ওই জন্য অসুবিধা হচ্ছে না। তাও একটা চামচ ব্যবহার করছি বন্ধুরা। এত সুন্দর স্মেল বেরোচ্ছে, মনে হচ্ছে যেন সত্যি রেস্টুরেন্টে এসেছি বন্ধুরা, এত সুন্দর খেতে কেমন হবে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে পরে জানাবো। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে খেও, আর বাটার দিয়ে করছি তো খুব ভালো লাগবে খেতে। এটা একটু হালকা করে ভেজে নিই, তারপর ভেজে আমি তুলে নেব। গ্যাসটা এবার একটু জোর করে দিলাম বন্ধুরা। দেখো আমার মোটামুটি হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। এর বেশি ভাজার দরকার নেই, আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু পনির টিক্কা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।